স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাঞ্জনা ঘোষাল। তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষা মার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি বিএ 6 সেমিস্টার জেনারেল বেঙ্গলি সাজেশন 19 শতকের বাংলা প্রবন্ধ। এইটার ওপরে আজকে তোমাদের সাজেশন দিচ্ছি, কারণ 19 শতকের নাটক আর 19 শতকের প্রবন্ধ দুটো তোমাদের সিলেবাসে পার্ট আছে, দুটো বিভাগ আছে। তো যে যেটা নিয়েছো, তো তার ওপরে যারা নাটক নিয়েছো নাটকের সাজেশন ভিডিও অলরেডি পোস্ট করা আছে। তোমরা যারা এখনও দেখোনি আমার স্নেহের ছেলেমেয়েরা, তোমরা দেখে নিও। আর যারা তোমরা প্রবন্ধ নিয়েছো, বারবার বলেছো ম্যাম প্রবন্ধের সাজেশনটা দিন, তোমাদের জন্য আজকের সাজেশন। আর আরেকটা কথাও বলি, তোমাদের প্রত্যেককে অসংখ্য ভালোবাসা। এইভাবে খোঁজ নেয়ার জন্য 2 মাস ভিডিও কেন দিতে পারিনি, তোমরা যে এত ছেলে মেয়ে, মানে এত জনা আমাকে এত ভালোবাসো, বিশ্বাস করো এটাই একজন শিক্ষকের প্রাপ্তি বলে আমার মনে হয়। একটা ছাত্র, মানে এত ছাত্রছাত্রীর ভালোবাসা পেয়েছি। তো প্রধান কারণ আমার বিয়ে, আমি প্রত্যেকটা ভিডিওতেই এই কারণে বলছি, কারণ এত ছেলে মেয়ে তোমরা আমার খোঁজ নিয়েছো। কোথা থেকে, মানে কে কোন সাবজেক্টের জন্য সাজেশন চেয়ে বা আমার খোঁজ নিয়েছো, এমনি যে ম্যাম কি হলো ভিডিও দিচ্ছেন না, তো সেই হিসাবে প্রত্যেকটা ভিডিওতেই বলা। তো তোমরা এইভাবেই পাশে থেকেও ভালোবাসা দিও। আর তোমাদের যদি মনে হয় ভিডিওগুলো একটুও তোমাদের উপকারে আসছে, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিও। তাহলে যখনই আমি ভিডিও দেব তোমাদের মাঝে সেই নোটিফিকেশানটা চলে যাবে। আর যেহেতু আমি সব সেমিস্টারের সাজেশান দিই এবং আমার কোচিং সেন্টারে যেহেতু একাদশ দ্বাদশ বিএ অল সেমিস্টার কলা বিভাগের অল সাবজেক্ট পড়ানো হয়, তো সেই হিসাবে তোমরা ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ারিংয়ে তোমার বন্ধুটার বা তোমার ভাই বোনদের অনেক বেশি উপকার হতে পারে বলে আমার মনে হয়। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আর তার আগে তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা 8609778925 এই নাম্বারে যোগাযোগ করো। এখানে অর্থাৎ কোচিং সেন্টারে অফলাইন আর অনলাইন উভয়বিধ পদ্ধতিতেই পাঠদান প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তাই তোমাদের যার যেটা সুবিধা তোমরা তাতেই অ্যাডমিশন নিতে পারো। এবং তোমরা যারা যারা নোটস পারচেস করতে চাও, নোটস কিনতে চাও, তারাও 8609778925 এই নাম্বারে যোগাযোগ করো। সমস্ত ডিটেলস তোমাদের বলে দেওয়া হবে। আর এইবারের ব্যাচে, মানে তোমরা অনেকেই দেখছি কমেন্টে লিখেছো যে এইটার ওপরে সাজেশন দিন। দেখো আমার সেন্টারে এই বছরে, মানে এই চলতি বছরে যে যে স্টুডেন্ট ভর্তি হয়েছে, আর বেশিরভাগ আমার হচ্ছে মেমারি কলেজ, হাটগোবিন্দপুর কলেজ, মন্তেশ্বর কলেজ, যারা দেখবে নিশ্চয়ই মেমারি কলেজ, হাটগোবিন্দপুর কলেজ, এগুলো দেখবে হরিপাল কলেজ, এই সমস্ত, এবং খন্নান কলেজ, এই কলেজের ছেলেমেয়েরা, প্রচুর ছেলেমেয়ে, প্রায় 200-র ওপর ছেলেমেয়ে আমার কোচিং সেন্টারে আছে। তো এরা পড়ে, তো সেই হিসাবে ওইভাবে আমার সাজেশন দেওয়া। তো আমার এই চলতি বর্ষে যে যে সাবজেক্টের স্টুডেন্ট আমার সেন্টারে ভর্তি আছে, পড়ানো হয়েছে, তাদের ওপর সাজেশন দিচ্ছি। তোমাদের সাথেও কিন্তু আমি সেই সাজেশনগুলোই শেয়ার করব। তবে তোমরা যারা যারা আরও কিছু সাজেশন চাইছো, আমি চেষ্টা করব সেগুলো দেওয়ার। তাহলে চলো আজকের আলোচ্য বিষয় 19 শতকের বাংলা প্রবন্ধের ওপর সাজেশন দেওয়া যাক। আচ্ছা দেখো, তো বিএ 6 সেমিস্টার বেঙ্গলি জেনারেল বা পাস, আমার যে সমস্ত স্নেহের ছেলেমেয়ে, পুরনো ছেলেমেয়ে যারা আছো তারা তো জানো, যারা নতুন আসছো তাদের বলি, তোমরা যারা পাশে পড়ছো এবং ডিএসসি হিসাবে বাংলা 19 শতকের প্রবন্ধকে সিলেক্ট করেছো তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য, তাদের জন্য এই সাজেশন। 2024 সালের জন্য যে প্রশ্নগুলি অধিক গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে, এবং আমি আমার ব্যাচের ছেলে মেয়েদেরও যে সাজেশনটা শেয়ার করলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। বর্ধমান ইউনিভার্সিটি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 8609778925, এখানে তোমরা যারা যারা নোট পারচেস করতে চাও যোগাযোগ করো। সেন্টারের নাম্বার, সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। তো দেখো, বাংলা প্রবন্ধ সাহিত্যে বিদ্যাসাগরের অবদান লেখো। আরেকটা কথা বলি, 5 আর 10 নম্বরের জন্য এই সাজেশন, মানে 5এও প্রশ্ন দিতে পারে, 10এও দিতে পারে, আলাদাভাবে 5, 10 আমি কোনো সাজেশনই দিই না। এই কটা করে যেও, এর মধ্যে 5এও পাবে, 10এও পাবে। 2 নম্বরের প্রশ্ন, প্রবন্ধ সাহিত্যের সূচনা সম্পর্কে লেখো। 3 নম্বরের প্রশ্ন, প্রাবন্ধিক ভূদেব মুখোপাধ্যায়ের
কৃতিত্ব লেখো। 4 নম্বরের প্রশ্ন, ব্যঙ্গধর্মী রচনাকার এর নাম লেখো এবং তার কৃতিত্ব এই প্রবন্ধ সাহিত্যে কতখানি আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন, বাংলা প্রবন্ধে অক্ষয় কুমার দত্তের ভূমিকা আলোচনা করো। আচ্ছা, 6 নম্বরের প্রশ্ন, প্রবন্ধ সাহিত্যে দেবেন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। 7 নম্বরের প্রশ্ন, বঙ্কিম পূর্ব বাংলা প্রবন্ধের অবস্থা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের যে পূর্বে আমাদের বাংলা প্রবন্ধের কীরকম অবস্থান ছিল সেটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি একটু ঘুরিয়ে দেয় তোমরা যেন ঘাবড়ে যেও না, একটুখানি বুঝবে প্রশ্নটা, তাহলেই বুঝতে পারবে। 8 নম্বরের প্রশ্ন, বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান লেখো। 9 নম্বরের প্রশ্ন, 19 শতকের কালসীমানায় রবীন্দ্রনাথের প্রাবন্ধিক হিসাবে কতটা সার্থকতা লাভ করেছিল তা লেখো। 10 নম্বরের প্রশ্ন, 19 শতকের শেষ দশকের বিশিষ্ট প্রাবন্ধিকদের কৃতিত্ব আলোচনা করো। 11 নম্বরের প্রশ্ন, 19 শতকের বাংলা প্রবন্ধকার হিসাবে স্বামী বিবেকানন্দের ভূমিকা লেখো। 12 নম্বরের প্রশ্ন, বিষাদ সিন্ধু কার লেখা? এই বিষাদ সিন্ধু প্রবন্ধ সাহিত্যে তার কৃতিত্ব আলোচনা করো। এবং 13 নম্বরের প্রশ্ন, বাংলা প্রবন্ধ সাহিত্যে শিবনাথ শাস্ত্রীর অবদান আলোচনা করো। 14 নম্বরের প্রশ্ন, ভূদেব মুখোপাধ্যায়ের বিশুদ্ধ প্রবন্ধ সংকলনগুলির নাম লেখো এবং সেখানে লেখকের যে গুরুত্ব সেটি আলোচনা করো। এর সঙ্গে 15 নম্বরের প্রশ্ন, 19 শতকের প্রাবন্ধিক হিসাবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। অর্থাৎ তোমাদের 5 ও 10-এর জন্য এই 15টা প্রশ্ন তোমরা খুব ভালো করে যেও। অবশ্যই তোমরা পরীক্ষার হলে গিয়ে একটা হাসি তোমাদের মুখে আসবে, সাফল্য তোমরা পাবে। এখন থেকে পড়ো, পরীক্ষাকে ভয় ভেবে নয়, জয় করার আশায় এখন থেকে প্রস্তুতি নাও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো ও যেমনভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দিতে থাকো।